উফ, কয়টা বেজে গেছে, সখিনা এখনো আসে না, ফোন দিলে ফোনও ধরে না, আমি কি করবো এখন? হ্যালো সখিনা, কি রে, কখন থেকে বসে রয়েছি, তুই না বলে আসছ 12টার দিকে, এখন তো বেজে গেছে 12:30 একটা। আমার ঘরে কত কাজ রয়েছে, তুই কখন আসবি? এত দেরি করতেছিস কেন আজকা? হ্যালো আফা, আজকে তো আমি আমু না আপা। আরে সরকার না বলছে কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে হইতো না। তো তোর তো এটা কাজ না, এটা তোর দরকার না। তো আমি কেমনে আইতাম কোন, বাইরে যেই গরম যেই রোদ, আজকে বাইরনটা ঠিক হইব না। পর আমি হিট স্ট্রোক করে মরে গেলে আম্মু আর সাওয়ালবো কি হইব, আমার স্বামীর কি হইব আফা? আজকে আপনার কামটা আপনি কইরা লইন। এখন আমার এই কাজগুলো কে করবো, যেই গরম রে চকি না। তুই একবার আমার কথা চিন্তা কর। দরকারই তো বুঝছি, আবার জীবন বড়, বুঝছেন, কামের চেয়েও জীবন বড়। দরকার তো থাকবে, মানুষ তাকে বহুত দরকার হইব, বহুত জীবনে কাম হইব, এটা কোনো কথা না, কিন্তু আগে হইলো জীবন, পরে হইলো কাম। এই গরমে আমি কিভাবে এই কাটাকাটি বাসন বুসন ধোয়া রান্না বাড়ি এগুলা করুম বল? আমার গরম তো সবারই লাগে আপা, প্রত্যেকদিন তো আমি এই গরমের মধ্যে আইতাছি, আপনার সব কাম করে দিয়ে যেতেছি, একটা দিন আপনার সামলাইতে পারবেন না? আপনার যদি না পোষায় আপা তাইলে কোন, আমি আর আরামো না কামে, আমার এত কাম করানোর শখ নেই। যদি আমার একটু স্বাধীনতাই না দেন, তাও সরকার ঘোষণা দিতে দেখি আজকে গরম বেশি, আমারও শরীরটা বেশি ভালো না, এই কারণে আমি চিন্তা করছি আমো না। এখন আপনি যদি চাপাচাপি বেশি করেন তাহলে আপনি কাম দেখেন। আচ্ছা তো থাক থাক, তুই রাগ হইস না। কাম ছাড়ার কথা কইলে ঠিক মতো লাইনে আইসা পড়ে। থাক, তুই রাগ হইস না, তোর যেদিন ভালো লাগবে ওদিনই আসিস। হ্যাঁ, তুই কাজ ছাড়ার কথা বলিস না। আচ্ছা। এই গরমে স্ট্রোক না করলেও কাজ ছাড়ার কথা বললে সখী না, আমি মনে হয় স্ট্রোক করে ফেললাম, এমন অবস্থা হয় আমার।